হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ঘুম থেকে উঠলাম। অন্য মতো একটু ব্লগ করব আজকে। থালা বাসনগুলো ধুয়ে আনবো, ধুয়ে আনি, তোমরা দেখতে থাকো। থালা বাসন ছিল অল্প কটা, ধুয়ে নিয়ে আসলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো তোমরা, এই যে মাছ, এখানে একটা রুই মাছ আছে, কালকে এনেছিল ভাই, গঙ্গার মাছ। আর এখানে আছে খয়রা মাছ, এখনো বরফ গলেনি, তোমাদের কি করে দেখাবো তুলে। বিরাট বড় মাছ, এই দেখো চাই হয়ে গেছে বরফের, দেখেছো? এই দিয়ে কি করব দেখাবো। কালকে চান করতে যাওয়ার সময় গঙ্গায় পেয়েছে মাছগুলো, তাই নিয়ে এসছে গঙ্গার মাছ। দেখো মাছ ধুয়ে কুটে এনেছি। এখানে আছে খয়রা মাছগুলো, আর এখানে আছে রুই মাছটা। আর মাথাটা লেজাটা রেখে দিয়েছি কালকের জন্য। মাছ দিয়ে, ঝিঙা দিয়ে, আলু দিয়ে একটু চচ্চড়ি করব, টমাটো দিয়ে। আর ভাই কেটে দিচ্ছে ঝিঙাটা। এই যে আমার ভাই, ছোট ভাই, তোমরা তো দেখেছই। যে আমি আগে গুঁড়া মাছটা বসাবো, কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই তেল দিয়ে দিলাম। দেব কালি জিরা ফোড়ন, এখন দেব ঝিঙা আলু ধুয়ে রাখা কুচানো, একটা সাথে একটা টমেটো আছে, টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে দেখো আমি কষাই, আমি রাঁধতে থাকি। এবার দিয়ে দেব, এখানে আছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এই আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। তারপর ভাজা ভাজা হলে মাছগুলো দিয়ে দেব। মাছ আমি কাঁচাই রান্না করব, কিন্তু আমি হাতে মেখে নেইনি, আমি ওপরে দিয়েই রান্না করব। ঢেকে দিলাম। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে মাছগুলো দিয়ে দেব। কাঁচাই রান্না করব, তোমরা দেখতে থাকো। এবার আবার একটু ঢেকে দিয়ে তারপরে নামিয়ে নেব। এই দেখো গুঁড়া মাছের তরকারিটা কীরকম হয়ে গেছে। আমি এখন নামিয়ে নেব। গুঁড়া মাছের তরকারি আমার রেডি।
যে কড়াই বসিয়েছি, গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দেব, সরষের তেল। এই যে আমি মাছ দিয়ে দিচ্ছি, ভেজে লাল লাল করে নামাবো। গঙ্গার মাছ খেতে খুব স্বাদ হবে। ভেজে লাল লাল করে নামাবো। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার এখানে একটু তেল দিয়ে আলু কটা ভেজে নেব। ভেজে নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আলুগুলো তুলে নেই। এখানে দেব জিরা ফোড়ন, এখানে টমেটো দিয়ে দিলাম, টমেটো। তারপরে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো। এক এক করে সব দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে নেই। মশলা কষানোর গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু হবে, তারপরে ঝোল দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়েছি আগে, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে ঝোলটা ফুটলে মাছ দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছ দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব। আমাদের আজকে রান্না হয়ে গেছে। এখানে এক হাঁড়ি ভাত আছে, এখানে কালকের টক ডাল আছে, আর এখানে আছে খয়রা মাছ দিয়ে ঝিঙা দিয়ে আলু দিয়ে তরকারি, তোমাদের দেখেছে। এখানে আছে রুই মাছ আলু দিয়ে। এই রান্না করেছি। আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, অনেক অনেক কমেন্ট শেয়ার করো, লাইক করো।